হাই এভরিওয়ান, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে শুক্রবার। চিনি চাউমিন খাচ্ছে এখন। এই যে চিনিকে স্কুল নিয়ে যাব বলে সকাল সকাল কি কি মানে বানিয়ে রেখে দিয়েছি। দেখো, সকাল তখন বাজে 9টা। তার মধ্যে প্রথমে যেটা দেখালাম ওটা হলো ভাত, তারপর ডিমের কারি বানাবো, তাই জন্য মশলা করে রেখেছি। আলু ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর আমটাও পেরে রেখেছিলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল অনেক কিছু কাজ এগিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম সব কি কি করেছি বা দেখিয়ে দিচ্ছি। তো চিনিকে স্কুলে নিয়ে যাবো, ঠিক আছে, এই অঙ্গনওয়াড়ি স্কুলে। তো যাই হোক, স্কুল বড় কথা নয়, নিয়মটাই বড় কথা। তাই জন্য আমি তাড়াতাড়ি করছি। এখন গাছে আম পাড়তে এসেছি। ম্যাডাম বললে যে গাছের আমগুলো পাকলে পোকা হয়ে যায়, তাই আমি যদি ডাল খাই নিয়ে যেতে, তাই আম পাড়তে এসেছি। চলো দেখিয়ে দিই। বেশি নেবো না, কারণ বেশি টক হয়ে গেলে আবার বেশি মিষ্টি দিতে হবে। আমার হাজব্যান্ড তো আবার মিষ্টি ছাড়া খাবে না। যার তেরিকা কী করে ভাঙি। ভয় লাগে, ছাদের ধারে আছি, মেয়েটাকে রেখে এসেছি, ভয় লাগছিল। ছাদে আনবো, আম পারবো নিজের মতন, যদি লেগে টেগে যায়, পড়ে যায় বাবা। ব্যাস, দুটো আম, এই যে দুটো আম। ফুলগুলোও সুন্দর হয়েছে, কিন্তু এখন টাইম নেই সিনেমাটিক শট দেওয়ার। চিনিকেও রেডি করে নিয়েছি। ওই আমাদের যে ঘর মালিক, তাদের একটা মুদিখানা দোকান আছে, ঠিক আছে, সেই দোকানে ম্যাডাম আছেন। তো আমি দিয়ে আসলাম চিনিকে, পড়ে টরে যাওয়ার থেকে রেখে দিয়ে আসলাম। এসে বাকি কাজ টাজ করবো, এখনও টাইম নেই। বাবারে, তাড়াতাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি, চিনি আর আমি স্কুলে যাচ্ছি। ইয়ে, একটা হামি দাও চিনি আমাকে। এই যে এই হলো চিনির স্কুল। চিনির স্কুল, এই যে টিনের বেড়াজাল। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমি ভিতরে গেলাম, ভিতরে দেখলাম বেশ সুন্দর জলের ব্যবস্থা রয়েছে, তারপরে বাথরুম রয়েছে। এই যে ডান দিকে যেটা রয়েছে, এটা হচ্ছে ওর স্কুল, আমি দেখাচ্ছি এরপরে। আর এই যে যে দূরে যে টিনের দরজাগুলো, এগুলো হচ্ছে বাথরুম। আর পিছনে হচ্ছে রেল লাইন, ট্রেন যায়। তো যাই হোক, এখানে একটা কুয়ো রয়েছে, জলের ব্যবস্থার কোনো অভাব নেই। ওই যে এই যে জুম করে দেখালাম, এটা হলো ওর অঙ্গনওয়াড়ি স্কুল আর কি, ICDS। এই যে পিছনে রেল লাইন দেখা যাচ্ছে, ওই যে সেতুগুলো। তো যাই হোক, তো এখানে এরা বললেন, মানে বাঁদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি স্কুল টাইপ অফ। তো এনারা আমাকে বললেন, স্যাররা আমাকে বললেন যে আধার কার্ড এবং ওর বার্থ সার্টিফিকেট নিয়ে বুধবার আসতে। তো বিহুর জন্য বেশ কিছুদিন ছুটি আছে, বুধবার দিন নাকি খুলবে। তবে আমাদের বাড়ির পাশেই আর একটা ঘর আছে, তারা বলছিল এখানে আরও একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেখানে নিয়ে যাওয়ার কথা, সেটা সোমবার থেকেই খুলবে। তো আমি সেদিন সোমবার থেকেই চিনিকে নিয়ে যাব। তো বলার বিষয় হলো, স্কুলের সামনেটা প্রচণ্ড জঙ্গল, যেটা ঠিক নয়। আর এটা ঘুরতে ঘুরতে আরও একটা স্কুলের কাছে আমি চলে গেছিলাম, ওখানেও আর একটা অঙ্গনওয়াড়ি স্কুল ছিল, যেটার কথা আমাদের বাড়ির এখানে বললাম না, পাশে একজন আছে, সে বলেছে। তো এই স্কুলটায় যেতে যেতে এটা পড়লো, জাগিরোড শাখা সাহিত্য সভা, মানে কলেজ, এখানে জাগিরোড আর কি কলেজ রয়েছে। তো এই কলেজের ওটা হচ্ছে একটা জায়গা, মানে কলেজের সাথেই রিলেটেড, যারা বাংলা নিয়ে পড়ে তাদের ওটা হচ্ছে ব্লক। এছাড়াও মিউজিকের ব্লক আছে, আরও ইংলিশের ব্লক আছে। এই যে এটা হচ্ছে কলেজ, দারুণ, জাগিরোড মহাবিদ্যালয়, বিশাল বানিয়েছে সত্যি। ওখানকার সরকার এর জন্য খুব সুন্দর, দারুণ দারুণ কলেজটা। আমার তো দেখতেই খুব ভালো লাগছিল।
ভেতরে কি থেকে মানে খোঁজ টোজ নিয়ে তো তোমাদের তো বলেই দিলাম যে কিরম কি ব্যবস্থাটা হলো। তো আরও একবার বলে দিচ্ছি, মানে স্কুলে গেলাম, অঙ্গনওয়াড়ি স্কুলে। তো এখানে তো বিহু খুব ফেমাস, খুব ফেমাস। তার জন্য মানে আমাদের যেমন দুর্গাপূজা মনে হচ্ছে আমার, সেখানে বিহুও সেরকম বলে। তো যাই হোক, তার জন্য বন্ধ রয়েছে, বললো বুধবার আসতে, কিছু ডকুমেন্ট নিয়ে যেতে বললো, সেগুলো নিয়ে যেতে বলেছে। তো যাই হোক, বুধবার যাব। আরও আমি ওদিকে খোঁজ নিয়ে আসলাম আরও স্কুল টুল আছে কিনা। তো দেখলাম স্কুল আছে, বিহুর জন্য বন্ধ। তো ঠিক আছে, অসুবিধা নেই, একটা দিন তো নষ্ট হতোই। তো দেখে আসলাম, বুধবার একদম যাব, কার্ড ফাট নিয়ে যা যা বলেছি। হ্যাঁ, তারপরে চিনিকে একদম মানে ভর্তি করে দিয়ে চলে আসবো। তো রেগুলার যাওয়া হবে কিনা জানি না। রেগুলার বলতে দেখো, আমাদের বাড়ি টাড়ি যাওয়া আছে বা কোনো দরকারি কাজ করতেই পারে। তো কিন্তু মাঝে মাঝে অবশ্যই মানে একদিন দুদিন ছুটি করে বাকি দিনগুলো অবশ্যই যাওয়াই যায়। তোমরাই জানিও তো, এখন কি বাচ্চাকে প্রাইভেট স্কুলে দেওয়ার মতন বয়স হয়েছে, বা কত বছরে প্রাইভেট স্কুলে নেয়, মানে মিনিমাম কত বছরে, ঠিক আছে আমাকে জানিও। আর এখন আমি ফিরলাম, এরপর থেকে ফিরলাম, তো 5 মিনিট 7 মিনিট মতন হয়ে গেছে। তো চিনিকে আমি একটুখানি শরবত করে দিচ্ছি নুন আর অল্প গুড় দিয়ে। গুড় খেলে তো বাচ্চাদের অসুবিধা হয় না, চিনি দেওয়াটা আমার পছন্দ না। গুড় আর নুন দিয়ে একটু শরবত করে দিলাম। তো চিনিকে খাইয়ে দিচ্ছিলাম, দিই ওকে, দেখি কেমন অ্যাকসেপ্ট করে কিনা। খাও খাও খাও, ভালো, তুমি খাও, মা দিয়েছে, খাও, খেয়ে দেখো। ভালো লাগছে না? খাও খাও, ভালো মা, খুব ভালো শরীরের জন্য। তোমরা তো দেখেই নিলে আমি আম পারলাম। আজকে বানাবো কাঁচা আম দিয়ে ডাল, আর তার সাথে কিছুটা আলু ভাজা তো করেই রেখেছি, আর করব ডিমের কারি। আমি তো কখনো তোমাদের সাথে ডিমের কারি বা ডিমের ঝাল রেসিপি শেয়ার করি না। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডিমের কারি বানাই। চলো তোমরা দেখতে থাকো। তো রান্নার মাঝেই মোটামুটি 11:30 তখন বাজে। চিনিকে ওই টক ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম। আমি এই টাইমে একটু আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খাইয়ে দিই ওকে, আর দুপুরবেলা অন্য কিছু দিয়ে ভাত খাওয়াই। তো এই যে আলু সিদ্ধ আর নুন তেল দিয়ে মাখলাম, দিয়ে ওকে ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। চলো তোমাদের সাথে ডিম কারির রেসিপিটা শেয়ার করি। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি ডিম কারি বানানোর জন্য বা ডিমের তরকারি বানানোর জন্য আমার মা সবসময় ডিমগুলোকে সিদ্ধ করে আগে তেলে এরকম একটু ভেজে নিত। তো আমারও ওরকম টাইপের একটু অভ্যাস হয়ে গেছে, তাই জন্য প্রথমে এরকমভাবে তেলে ভেজে নিলাম। তারপর বানালাম হচ্ছে কিছু মশলা, যেমন আদা রসুন বাটা, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এরপরে কড়াতে তেল দিয়ে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, তার সাথে নুন, আর কিছুক্ষণ রেখে দিলাম। তারপর সেদ্ধ হওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষালাম, যখন তেল ছেড়ে আসলো তখন জল দিয়ে তার মধ্যে ডিম দিয়ে ফুটিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার ডিমের কারি। এই যে, আর তার সাথে দিয়েছিলাম একটু সানরাইজের মিট মশলা, অল্প সামান্য, যাতে করে একটু সেন্ট সেন্ট হয় তার জন্য। আরে কোনোদিন এরকম হয় না। দেখো আজকে ডিমের ঝালটা বানাচ্ছি, হ্যাঁ, তো চেখে দেখলাম বিশাল নুন হয়ে গেছিল। ঠিক আছে, তো কি করেছি দেখবে। এই যে এটা হচ্ছে আটার ডেলা, এটা আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন টেস্ট করে দেখলাম নুনটা ব্যালেন্সে চলে এসেছে। বাবা রে বাবা, মানে এটা আমি আগে শুনেছিলাম, কখনো ইউজ করা হয়নি ট্রিকটা, তো আজকে ইউজ করলাম। তো যাই হোক, এতক্ষণে ব্যালেন্স হলো। চলো নামিয়ে নিই।
যখন আমার ডিমের কারিটা জাস্ট রান্না হলো তখনই আমার হাজব্যান্ডের সাথে সাথে ফোন করে বলল যে বাড়িতে আমি আসছি, একটু দরকার আছে, একটু এলআইসি অফিসে যাব। আমি বললাম ঠিক আছে, কেন নয়, তাড়াতাড়ি চলে আসো। তো আমার হাজব্যান্ড বাড়িতে আসার পরে কিছু দরকার মেটানোর জন্য এলআইসি অফিসে গেছিলাম। তো সেখানে গিয়ে কিছু কাজ মেটালাম। কাজ মিটিয়ে সত্যি বলতে এত রোদের টেম্পারেচার বেড়ে গেছে, আমরা যে ঘরে থাকি সেটা ঠান্ডা হলেও বাইরের এত রোদের দাপট। বাইক নিয়ে গিয়েছিলাম, তো বাইকের সিটটা এত গরম হয়ে গেছে, চিনি তো প্রথমে বসতেই পারছিল না। তারপর ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে রুমাল টুমাল ওড়না টোড়না দিয়ে তার উপরে ওকে বসালাম। চিনি বাজার যাচ্ছি। কি বললে চিনি, কোথায় যাচ্ছ? আচ্ছা, ও বললো বাজার যাচ্ছি। বাপরে এইমাত্র আসলাম, চোখগুলো আমার ঢুকে যাচ্ছে, আর পারছি না। উফ, প্রচুর বাজার করেছি দেখবে, সব নিয়ে মানে আমি ক্লান্ত, আর পারা যাচ্ছে না। এবার চিনিকে ঘুম পাড়াবো, আর ঘুম পাড়াতে পাড়াতে অ্যাজ ইউজুয়াল আমি নিজেও ঘুমিয়ে যাব। বাপরে বাপ, চোখগুলো আমার বুঝে আসছে। তো বাজার করে আসার পর চলো তোমাদের দেখে দিই কী কী কিনেছি। এটা হচ্ছে তরমুজ। তরমুজের এই যে পেছনে ফুলটা যত ছোট হবে আর যত শুকনো হবে তত সেই তরমুজটা মিষ্টি মিষ্টি আর লাল হবে। তো এই দেখে তোমরা বাজারে কিনবে, দেখবে ঠিক লাল আর মিষ্টি হবে শিওর। তো এরপর কিনেছি 1 কিলো পেঁপে, আর এই পাকা পেঁপেটা এটা চিনিকে একটা দিদা ফ্রি দিয়েছে, বলছে মা ওকে কেটে দেবে। তো যাই হোক, আর বরবটি, টমেটো, মুড়ি, লেবু কিনেছি। জানো সকাল 6টায় কাঁচা জামা কাপড় এখন শুকাতে দিয়ে আসলাম। সত্যি আর পারছি না, মাথাটা কিরকম ধরবো ধরবো করে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।